সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেই, আর দুঃখ জীবনে ধৈর্যের পরীক্ষা নেই। আসসালামু আলাইকুম, রিজনা লাইভ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো যিনি বা যারা আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল অপশন সিলেক্ট করে রাখতে পারেন। আর ইতিমধ্যে যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন আজকে আপনাদেরকে ঘুরে নিয়ে আসি সবুজের শহর থেকে। একদম সবুজ দিয়ে ঘেরা শহরটি, যেদিকে তাকাবেন সেদিকে আপনার চোখ কিন্তু প্রশান্তিতে ভরে যাবে, মনে একটা অন্যরকম স্নিগ্ধতা কাজ করবে। আসলেই রাজশাহী শহরকে বলা হয় কিন্তু সবুজের শহর। কোথাও এতটুকু ফাঁকা থাকবে না যে জায়গাতে আপনার সবুজের সমারোহ নেই। পুরো শহরটাকে একদম ঘিরে রেখেছে সবুজের বাগিচা দিয়ে। অপূর্ব সুন্দর লাগে কিন্তু আমাদের রাজশাহী শহরটি। রাস্তা যেমন সুন্দর, রাস্তার দুপাশ দিয়ে শুধু সবুজ আর সবুজ, কি যে একটা ভালো লাগা কাজ করে। আর সবাই কিন্তু এই জন্য রাজশাহী শহরটাকে বেশি পছন্দ করে। যেমন ছিমছাম পরিষ্কার পরিচ্ছন্ন, ঠিক তেমনি সবুজের ঘেরা আমাদের স্বপ্নের শহর। সব দিকে তাকালেই না অন্যরকম একটা ভালো লাগা কাজ করে, আর চোখ আর মন দুটোই কিন্তু প্রশান্তি আর স্নিগ্ধতায় একদম ভরে ওঠে। তো আমার আম্মাকে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে আমরা পপুলারে রওনা দিয়েছি, আর অনেক ভোরে রওনা দিয়েছি, কিন্তু ক্যামেরাটা অন করেছি প্রায় 7টার দিক থেকে। তো এই কারণে কিন্তু এই যে সূর্যের আলোতে ঝলমল করছিল সবুজ আর সব চারপাশটা। তো অনেক পথই কিন্তু আমরা প্রায় চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা রাজশাহী শহরে এই তো ঢুকেও পড়েছি। তো মানে আসলে শহরের মাঝখান দিয়ে আমরা যেতে পারি নাই, প্রচুর জ্যাম, সে কারণে কিন্তু আমরা বাইপাস দিয়ে এসেছি। এই তো পপুলারে আমরা চলে এসেছি। এখন আমরা চলে যাব 7তলায়, ওখানে আমার ডাক্তার দেখানো হবে। আসলে এই সময়গুলো না অনেক বেশি কষ্টকর, আর বেশ কয়েকদিন কিন্তু আমি একদমই কারো পরিবারে যেতেও পারি নাই, নিজেও কোনো ভিডিও আপলোডও করি নাই। তো সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর আমার ভিডিওটি অবশ্যই ফুল ওয়াচ করে দিবেন, আর ইনশাল্লাহ আমিও আপনাদের সবার পরিবারে চলে যাব। আসলে মা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ ভালো লাগা, আশ্রয়, এবং কি যে বলবো, যার কাছে গেলে মনে সবকিছু বুঝে যায় না বলেও তেমন একজন মানুষ। সেই মানুষটি যখন অসুস্থ তখন আর কিন্তু কোনো কিছু ভালো লাগে না, আর কোনো কিছু করতে ইচ্ছেও করে না। শুধুমাত্র সংসারে যেটুকু না করলে নয়, ঠিক ততটুকুনি করে প্রায়টা সময় কিন্তু শুধু আম্মার কাছেই থেকেছি। এত বেশি খারাপ লাগে, আর আম্মা এত বেশি অসুস্থ হয়ে গিয়েছে। আপনাদের এর আগেও বেশ কয়েকটা ভিডিওতে আমি বলেছিলাম যে আমার আম্মা খুব অসুস্থ। আলহামদুলিল্লাহ আমার আপুরা কিন্তু অনেক অনেক বেশি দোয়া করেছে আমার আম্মার জন্য। তারপরে কিন্তু আমরা এই যে চলে এসেছি পদ্মার পাড়ে। যেহেতু বেশ কিছু টেস্ট দিয়েছে, টেস্টের রিপোর্ট পেতে কিন্তু অনেক সময় লেগে যাবে। তো ভাবলাম আম্মাকে একটু পদ্মার ধারে নিয়ে আসি, নির্মল হাওয়ায় অনেক বেশি ভালো লাগবে। তো এখানে এসে কিন্তু আমরা 3 ভাই বোন, আমার আম্মা, আমার খালা, যারা আমরা এসেছি সবাই মিলে অনেকটা সময় কাটিয়েছি। আসলে পদ্মার পাড়ে এলে না মন মানসিকতা অনেক রকম ভালো লাগে। তারপরে কিন্তু এই যে ঝাল ঝাল করে পেয়ারা মাখা আমরা সবাই মিলে খাচ্ছিলাম। কিন্তু তারপরও না অন্যরকম একটা খারাপ লাগছিল, টেনশন কাজ করছিল যে রিপোর্টগুলো কি হবে, কেমন কি হবে, সব মিলে কিন্তু খুব বেশি কষ্টের মধ্যে দিয়ে আমরা সময়গুলো পার করেছি। আর আমার কিন্তু অনেক বেশি ঠান্ডা লেগে গিয়েছে, আর এটা কিন্তু বেশ কয়েকদিন আগের ভিডিও। তারপরেও কিন্তু আমরা রাজশাহীতে আবার গিয়েছি, এসেছি, সব মিলে কিন্তু আমার শারীরিক অবস্থা খুব বেশি ভালো না। তো আমার অসংখ্য ভুলগুলো তো আপনারা সবসময় ক্ষমা করে দেন, আবারও বলছি। আর অবশ্যই ভিডিওটি খুবই ছোট, স্কিপ না করে পুরোটা দেখবেন, আর একটা লাইক কন্টিনিউ করবেন। আর অনেক গ্যাপ পড়ে গিয়েছে ভিডিও ছাড়তে, আর সবার পরিবারেও যেতে পারি নাই। তো বাসায় কিন্তু এসেছি অনেক রাতেই, তো এসে কিন্তু আর তেমন কিছু করতেও ইচ্ছে করছে না, খেতেও ইচ্ছে করছিল না। তারপরেও একটু ঝাল ঝাল করে সিমগুলো একটু সেদ্ধ করে নিয়ে ভর্তা করে নিচ্ছি নিজের কারণে, নিজে খাবো দেখে। আর বাচ্চাদের জন্য কিন্তু আমি গরুর মাংস মানে আগে রান্না করে রেখে গিয়েছিলাম। তো ওটা একটু গরম করে বাচ্চাদের খেতে দিব, আর আমি এই যে একটু ঝাল ঝাল ধনিয়া পাতা দিয়ে সিম ভর্তা দিয়ে ভাত খেয়ে নেব। রাস্তায় আসার সময় আমরা কিন্তু রাজশাহীর বিখ্যাত কালাই রুটি, বেগুন ভর্তা আর মরিচের ভর্তা দিয়ে আমরা খেয়ে এসেছি। কিন্তু তারপরও মন চাইলো যে একটুখানি ঝাল ঝাল করে ভর্তাটা করে নিই। আর আম্মা কিন্তু বাসায় চলে গিয়েছে, আর আমি আমার বাসায় চলে এসেছি। তো
তারপরে কিন্তু এই যে বাচ্চাদের জন্য মাংসটা গরম করে নিচ্ছে। আসলে এইভাবে একটু মানে প্রস্তুতি করে যদি আপনি সবকিছু করে রাখেন না, আসার পর দেখবেন অনেক বেশি একদমই কষ্ট হয় না। কারণ কোথাও জার্নি করে এসে রান্না করে খেতে একদমই ইচ্ছে করে না আর ভালো লাগে না। আমার গলার অবস্থা কিন্তু ভীষণ খারাপ, মানে একদমই ভয়েস দিতে ইচ্ছে করছিল না, ভিডিও ছাড়তে ইচ্ছে করছে না, কিন্তু ভালো লাগা থেকে এই পরিবারে আসা আর আমার প্রিয় প্রিয় আপুদের সাথে আমার অনেকটা ভালো লাগা মুহূর্তগুলো আমি ভাগ করি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।